হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে যাবো ধান মনে যাবো আজকেরা। দেখো যে ধানের পরিস্থিতি মেলা ভালো না। এখন দেখি ইঞ্জুরি আবার ইঞ্জুরি ধান কেটে ফেলা দিচ্ছে ইঞ্জুরি। এখন যাবো সেদিন এসে আঁকবন এসে আগে তখন বাইক নিয়ে এসে আঁক বড়া খেয়ে গেছে সব। বাইক নিয়ে এসে আঁক সব খেয়ে গেছে। আর হচ্ছে কফির খেত কচুমির জায়গার মধ্যে কচুমির মেলা একটা ওই ধান বন এখন নামবো, মনে করেন ধান মনে মধ্যে নামবো। এখন নামবো ধান মনের মধ্যে। দেখো দিই ধান কেমন হয়েছে, নামিয়ে তারপর সিনার ট্রেন করবো। অনেকদিন হলো ধান মনে মধ্যে নামিয়ে নেব। কালকে রাত্রি জল দিয়েছি ধান মনের মধ্যে। ধান মেজারটা ভালো, আবার বলতে ভালো না। ফাঁকা ফাঁকা গাছ হয়েছে, বা জায়গায় জায়গায় অন্ধকার। জায়গায় জায়গায় অন্ধকার। এই দেখেন কেমন দেখাচ্ছে, দেখতেছেন জল ভরা। সব জায়গায় জল ভরা। এখন তো যাবো সেই দিক। আগে ইঞ্জিল কাটিছে নাই, এই জন্য আসলাম। এখন যাবো ওই মাথার দিয়ে যাবো। ধানের লক্ষণ তো ভালো দেখাচ্ছে। এখন যাবো এই ভিতরে ঢুকবো। এই হচ্ছে পয়ে, বুঝলেন ধানের পয়ে হচ্ছে এই হচ্ছে পয়ে। আপনাদের একটু দেখাই পয়ে কি সুন্দর দেখাচ্ছে, পয়ে কি সুন্দর দেখাচ্ছে। দেখাচ্ছে বানুর মধ্যে কিন্তু অসংখ্য বন হয়েছে। তার বনের ভিতরে অসংখ্য বন হয়েছে। অসংখ্য বনে তার মনের ভিতর। সবাই মানে তো বন শোনে এগুলো মানে চাষে বিক্রি করে। এখন তো দেখা যাক ইঞ্জুরি ধান টান কাটিছে নাই। দেখতেছেন শুকনো শুকনো ভাব।
আবার দেখাচ্ছে মানে কেমন ফুল বেরিয়ে গেছে, বুঝলেন? ধানের থোড় বেরিয়ে গেছে, বনের থোড়। লাইন দিয়েছিলাম ধান মনের ভিতর, ইন্দুরি মানে ইন্দুরি আর পাখিও আছে ভিতরে, বড় ডাক পাখি আছে, বড় ডাক পাখি আছে। হাইটে রাস্তার ভিতর দিয়ে খালি পাড়া পাড়া, আর ইন্দুরও আছে। এই তো ধানের পরিস্থিতি। যে ইন্দুর তো জায়গা খালি করতেছে, ইন্দুর ইন্দুর খালি যাওয়া আসা করতেছে। তা শুকিয়ে গেছে। আর গুনো সব কাটে গেছে, গুনো। এই জায়গায় ইন্দুরি সব খাইতে ফেলে আগের মাথা কুচি কুচি হয়ে যায়। এখন মোটামুটি একটু ভালো দেখাচ্ছে, তারপরে আমার দিয়ে দেখা যাক ধান কাটছে না। ধান তো দেখাচ্ছে কাটেনি, দিচ্ছি করতেছে নিজে কাইটে নাচিয়ে দিছে, আগা মাথা নাচিয়ে দিল। এই যে কদিন আগে আবার কাটি যাবে, এইটা তো জল নেই, এই জন্য আসমান বেশি করতে চাইতে পারে। এইটাই কাইটে পুরো ফেঁকা আছে, এটা যে এমনি 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 এই কাইটে পুরো ফেঁকা করে লাগছে। এই যে লাইন দিলাম, তো লাইনে তো সে ইন্দুর হচ্ছে না, ধান অন্য জল শুকিয়ে গেছে। ধান মনে জল শুকিয়ে গেছে। এখন আমি এই জায়গাতে বেরিয়ে যাবো। এখন আবার সিদ্ধান্ত হবো, আর ঘর শুকুই নামবো, মানে কী যে করবো কোনো মাথায় আসতেছে না, বুঝছেন? আর ওই সে আম গাছ, আম গাছ তো বলেছে ওইখানে জমের মতন বলেছে আম গাছ, বুঝলেন? আম গাছ জমের মতন বলেছে, আম গাছ জমের মানে এগুলো আগামাতা, সব আগামাতা, আগামাতা সব বলেছে। এখন ধান মানে জল দিতে হবে, ধান এবার ভালো হয়েছে হয়নি, মানে গোছে গেছে সেরকম হয়নি, বুঝলেন? গোছে গেছে সেরকম হয়নি। দেখাচ্ছে ইঞ্জুরি কাঠের মানে বন হয়েছে, দেখছেন বেড়িতে বন হয়েছে, লাইন দিয়ে আগের মতো, লাইন দিয়ে আগের মতো বন হয়েছে। এটা সিন্দুরি আম না,
সুন্দরী আম গাছ বলেছে, অনেক সুন্দর বই, অনেক সুন্দর বলেছে। মানে আপনার যদি কেমন আম গাছ বলেছে সেটা জানাবেন। আর মনে করেন যে যে কোনো কিছু করতে গেলে জীবনে অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট, একটু কষ্ট না করলেই মনে করেন যে কিছু হবে না, কষ্ট না করলেই কোনো কিছু হবে না। আপনি একটা গাছ লাগাবেন, বুঝলেন, আপনি একটা গাছ লাগাবেন, গাছটা আপনার লাগানো হয়, গাছের পিছনে অনেক কষ্ট করতে হবে, বুঝলেন, গাছের পিছনে অনেক কষ্ট করতে হবে, গাছের খাতি দিতে হবে, জল দাও, এ দাও, তা দাও, বুঝলেন, অনেক কষ্ট হচ্ছে গাছের পিছনে। তারপর আপনাদের গাছে ফল দিবে, এর আগে দেবেন। এত বন বাসলাম ধানবনে, বুঝলেন, ধানবনে এত বন বাসিয়েছি, তারপরেও বন ফুটিয়ে ধানবনে। তাহলে আমি কি এর ফারা করে কারণ মানে হাঁটা যাচ্ছে না, এর ভিতর দিয়ে ফাতায় 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 ফাইতে পাইতে যাচ্ছে, ফাতায় 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 বেঁচে যাচ্ছে। তুমি যে আটার কাজ জানি ভিতর দিয়ে তার মন। আমাদেরকে নিজেকে জায়গা আছে সেটা 2.5 বিঘে মতন, 2.5 বিঘের একটু কম আছে, সেই জায়গায় ধান লাগাই। আমার কাছে বছরে খাওয়ার দেওয়া যায়, বুঝলেন, বছরে খাওয়ার দেওয়া যায়। আর এর ফলে মনে করেন যে ধান কাটা মেশিন আসছে না, মেশিন আসে, তারপরে সেই মেশিন যে বিঘে 1500 আছে, 2000 আছে, সেভাবে আমরা বিঘে চুক্তি ধান কাটাই দিই, বুঝলেন। আবার ওদিকে ঝড় বৃষ্টি আছে, আবার ঝড় বৃষ্টি হলি ধান কাটিয়েছে, পরে মনে করেন ধান সব খুঁজে যায়, পুড়ে জলে তোলা যায়, তারপরে শিল পড়ে। এখন ধান মরেতে বেরিয়ে যাইছি, আর আইসি বিটে আইছি। এখন ভাবছি কী করবো, কী করবো, এই সেই জাম গাছে পাতাটা পড়ে যাচ্ছে, জাম গাছের পাতা সব পড়ে যাচ্ছে। আর আগে ধান কাটলি সুবিধা আর কি, ঝড় বৃষ্টি থেকে একটু রেহাই পাওয়া যায়, ঝড় বৃষ্টি থেকে রেহাই পাওয়া যায়। আর মনে করেন ধানের যে সময় বাড়িটা আপনার আসে, বাড়ি মনে করেন যে ছোটো ছোটো শীত আসে, ধানের যে বনের যেরকম শীত আসে এরকম ধানের শীত যখন আসবে, তখন আপনার মনে করেন যে সে সময় যদি শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হলে শিলি হয়ে যেখানে শিলটা পড়বে সেখানে আঘাত খালি মনে করেন যে অনেক ধরনের সমস্যা হবে। আর মনে করেন ধান গাছ যখন বল বেরোবে, বেরোনোর পরে মনে করেন যে বলিতে সময় ধানে দুধ আসবে, ধানে বালির ভিতরে সেখানে দুধ আসবে, মনে করেন যে সেই অবস্থা যদি আপনার শিল পড়ে গাছের পরে বা বালির পরে, তাহলে মনে করেন যে আপনার ওই বালি আর ধান হবে না, সব সিটি হয়ে যাবে, বুঝলেন, সব সিটি হয়ে যাবে। আর আপনার মনে করেন যে এই যে গাছটা দেখা যাচ্ছে, এতে আপনার মাজরা পোকা যখন লাগে, মাজরা পোকা লাগলি বা আপনার মাজরা ছাড়াবেন কী করে, মনে করেন যে ছাড়াবেন আপনি ওই যে মেহগুনি গাছের ফল আছে, মেহগুনি গাছের ফল 8-10টা ফল মনে করেন সেচ দেন, 8-10টা ফল একটা ব্যাগের ভিতর করে সেচ দেন, ঠিক আছে, যে 10 লিটার বা 10 লিটার পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখার পরে ওই মনে করেন যে 15-16 দিন পরে ওই পানিটা আপনি ছাঁকবেন সাইডে। এবার ওই 10 লিটারের যে বোতল আছে, যে আপনি মনে করেন জমিতে তেল স্প্রে করে দেন, ওই জমিতে আপনি ওই তেল 10 লিটার জলের ভিতর আপনি ওই জায়গাটায় ওই ছালটা সাইডে দিয়ে দেবেন, মেগুনির যে ফলটা যেখানে মনে করেন অনেক প্রচুর তিতে, দেওয়ার পর মনে করেন 10 লিটার পানির ভিতর ওই জিনিসটা দেবেন, দিয়ে সাইডে দিয়ে এবার ওর সাথে মনে করেন উইলি গুঁড়ো দেবেন, 1 প্যাকেট বা 2 প্যাকেট উইলি গুঁড়ো দেবেন, দিয়ে এবার ওটা মিক্সার করবেন, মিক্সার করে যেরকম স্যালাইন যেন মিক্সার করে খাতে এরকম মিক্সার করে দেবেন, দিয়ে মনে করেন যে ওই জিনিসটা আপনি স্প্রে করে দেবেন। যে মনে করেন এরকম দিতে হবে, মনে করেন যে সিম গাছে, তারপরে আপনি পুঁই শাক গাছে, টক ফলন গাছে, তারপর আম গাছে, বুঝলেন, যে গাছে দেবেন আপনি মনে করেন যে
ওই গাছটা তিতে হয়ে যাবে, তিতে হয়ে গেলে পরবর্তী কোনো পোকামাকড়ার কাছে আসতে পারবে না, বুঝলেন? পোকামাকড়ার কাছে আসতে হবে তিতের কারণে। আর দেখুন ঝাল গাছে যেরকম দেখবেন যে এই ঝালে পাতা এরকম কুড়া কুড়া হয়ে গেছে, তখন যে ভাইরাস, বুঝলেন? ভাইরাসের কারণে অনেক সময় পোকামাকড়ও লাগে। তা ওই জিনিসটা যদি আপনি দেন বেগুনির ফল দিয়ে আপনার শীষে 10 লিটার পানি ভিজিয়ে দেন, তো ওখানে প্রচুর উপকার হতে। আমরাও অনেক সময় দিয়ে থাকি, এবার হচ্ছে কি এবার এখনও দিয়ে পারিনি, দিব। এখনও জমিতে এখনও সার মারতেই বাকি আছে। আমি আজকে ড্যাপ পটাশ নিয়েছি আর ড্যাপ দেবো, দিয়ে আপনার জমিতে আবার ফিরে এই দেওয়ার পরে ফিরে আবার পানি দেবো জমিতে। পানি মানে এরকম পানি বেড়াতে মনে করেন যে ওর যে গুঁড়াটা, ওই গুঁড়াটায় পানি দিলে গুঁড়াটাতে আপনার যে গুঁড়াতে 1 বিলস্ত যদি পানি দেন, তাহলে ওই গাছ মনে করেন যে পানিতে ঘুরতে উঠলে এরকম ওর যে গাছের যে গুঁড়াটা ওইটা এরকম ফেরায় পড়বে। ফেরায় পড়লেই মনে করেন ওই তার সুবিধা হতে পারো, মনে করেন গোছে গাছে ভালো হবে। আর ফেরায় গেলি ধান হয়, প্রচুর ধান হয় হতে। আর মনে করেন যে যেভাবে আইটে রয়েছে এর ফলে মনে করেন যে শিলা বৃষ্টি হবে বা সাগরে লঘুচাপ চলতেছে, মানে মনে করেন যে এই ধান যে সময় বেরোনো ভাব হবে সে মনে করেন শিলা বৃষ্টি হবে। শিলা বৃষ্টি হলে মনে করেন যে ওই গাছের পরে যদি বালি ফরে পড়ে, তাহলে ওতে দান হবে না, ওতে দান হবে না, ওতে দান মনে করেন চিটিয়ে যাবে সব। দান সব চিটিয়ে যাবে ওতে। চিটিয়ে গেলে সময় আপনি কী করবেন জানেন? এই জন্যই যে গাছে মনে করেন যে মাজরা পোকা যদি লাগে, এখনও মাজরা পোকা লাগিনি দানে, তবে দু এক জায়গায় লাগিয়েছে। আমি বলছি কালকেরও 2টা তেল দেওয়া হয়েছে, যে পারলি পোকা টোকা আসে সাদা সাদা, এই পোকার কারণে আপনার তেল দেওয়া হয়েছে। আর জমিতে মনে করেন অসংখ্য খুঁটো পুঁতে দেবেন জমিতে, এরকম দেখা যাচ্ছে যে খুঁটো পুঁতা আছে, এই যে একখান খুঁটো পুঁতা আছে, আমার কাছে লাইনে 8-10খান 15-20খান খুঁটো পুঁতা হয়ে গেছে। খুঁটো পোঁতার কারণ হচ্ছে আপনার খুঁটো পুঁতে দিলে মনে করেন যে এই যে পাখি এই যে ফিঙে পাখি, তারপরে অন্য অন্য যে পাখি, ওই পাখিটা বসে বসে মনে করেন যে আমাকে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। যেগুলো মনে করেন পোকামাকড় সব ধরে ওরা খায়। খালি মনে করেন যে আপনার 5টা ফারুলি পোকা পড়লো, তা ফারুলি পোকা পরেতে আপনার যে ওই ফারুলি পোকা ধরে খালো, খালি মনে করেন যে ওতে তো অনেক সময় ওই ডিম পাড়ে, বুঝলেন? মনে করেন যে এই ধান গাছের পরে বসার পর মনে করেন ডিম পাড়বে। ডিম পাড়ে সে তো মনে করেন যে আস্তে আস্তে যে নেতা পোকার মাধ্যমে ওরা ছোটো ছোটো গুঁড়ায় চলে যাবে মাঝির থেকে। গুঁড়ায় চলে যাওয়ার পরে তার মাছ কাটলে মনে করেন যে বলতে আর যাবে না। এই জন্যই কেউ বলা হয় মাজরা পোকা, বুঝলেন? মাজরা পোকা করণীয় হচ্ছে ওই জিনিস, বুঝলেন? বেশি বেশি করে তেল দিতে হবে। আর আপনার ওই তিতেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমরাও 1-2বার দিয়েছিলাম, বুঝলেন? তুতেও দেওয়া যায়, তুতে দিলি অনেক ভালো হয়। আর জমিতে মনে করেন বেশি বেশি করে খুঁটো পুঁতবেন, বুঝলেন? খুঁটো পুঁতে দিলি ওইতে মনে করেন অনেক ভালো হয়, খুঁটো পুঁতলি অনেক ভালো হয় ওতে মনে করেন পাখিরা এই ফিঙে পাখিরা ওতে পোকামাকড় সব ধরে খেয়ে ফেলানোর পরে ওই পোকামাকড়ে মনে করেন যে আর আপনার ওই ধান গাছে বিস্তার করতে পারে না, যে একটা থেকে আরেকটা হয়, ওরা মনে করেন ডিম পাড়তে পারে না। ডিম না পাড়তে পারলি সে মনে করেন ওরা মারা যায়। আর যদি তেলটা দেন আর পাখিতে মনে করেন পোকামাকড় সব খাই ফেলে পাখিটি, বুঝলেন? হ্যালো এভরিওয়ান, তাহলে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও মনে করেন খারাপ কোনো ভিডিও তো এখনও করিনি, বুঝলেন? এইটা মনে করেন যে সবার ভিতরে জানা উচিত। এইটা সবার ভিতরে জানলে মনে করেন যে সব কিছুতে এই কৃষিক্ষেত্রে রোগ বেলাইতে অনেক উপকারিতা হবে, বুঝলেন? অনেক উপকারিতা হবেন।